ডায়মন্ড হারবার কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া ইলেকশন পিটিশনটি শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি সুগত মজুমদার। ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর এরপরই কোমর বেঁধে নেমেছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের ভিতরে ভোট দেওয়াকে কেন্দ্র করে চেঁচামেচি হচ্ছে। ভোটে কোনো অনিয়ম তো হচ্ছে, সেটা কিন্তু বারবার বলতে শোনা গিয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে, এবং দেখা গিয়েছে তিনি সেখানে এসে চিৎকার করছেন ভোটে কারচুপি হচ্ছে। তাকে ভিডিওয়ে বলতেও শোনা যাচ্ছে। আর এই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। ভিডিও দেখাবো আপনাদের। ক্যামেরা কেন ঘোরানো কেন ক্যামেরা ঘোরানো কেন এখানটায়? এই ক্যামেরা কেন ঘোরানো কেন এখানটায়? তোমরা তো এখানে ফোনে ইঞ্জিন বলো কেন? তোমরা অবজেকশন করনি কেন? হ্যাঁ, এটা কি হচ্ছে কি আপনাদের? হ্যাঁ, এইভাবে আপনার বসে বসে কেন? আপনি প্রিসাইডিং অফিসার তো? আপনি প্রিসাইডিং অফিসার তো? কি নাম আপনার? দীপক মণ্ডল। তা আপনি এখানে এখানে ঘোরানো হয়েছে, আপনি কেন? ক্যামেরা তো আমি ক্যামেরা যেভাবে আছে আমরা এসেছি ওইভাবে। আপনি এটা লক্ষ্য করবেন না, দায়িত্ব তো আপনার কি না না এইটাই জিনিসটা কি হচ্ছে? হ্যাঁ বলুন, এটা কি হচ্ছে? এখানে ক্যামেরা ঘুরেছে প্রত্যেকটা। আপনি প্রিসাইডিং অফিসার, আপনি বলবেন না ক্যামেরা কেন? ক্যামেরা ওই দিকে ঘুরে তাহলে ভোটে কাছে দিয়ে বলুন ক্যামেরা এখানে ঘুরিয়ে ভোট হচ্ছে এখানটায়। হ্যাঁ, এবং কাকে ভোট দিচ্ছে এরা ভোটে হচ্ছে। দেখুন না কি অবস্থা, এই বুথে বসে আছে, এখানে বসে বসে এখানে বসে বসে দেখছে কাকে ভোট দিচ্ছে। দেখতে পাচ্ছে বড় বড়, এদিকে আসুন, কাকে ভোট দিচ্ছে এখানে দেখুন, দেখুন কিভাবে রয়েছে এখানটায়। হ্যাঁ, এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, ডায়মন্ড হারবার লোকসভা আসনের বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে অভিজিৎ দাস ববি অভিযোগ করেন 2025-এর 8ই এপ্রিল মাননীয় বিচারপতি সুগত মজুমদার নির্বাচন কমিশন এবং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি, বিশেষ করে সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। সত্য উদ্ঘাটন করতে সময় লাগে, কিন্তু তা শেষ পর্যন্ত জয়ী হয়। সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর রেকর্ডগুলি স্পষ্টভাবে তুলে ধরবে যে ভাইপোজমের নিঃশব্দ বিপ্লব কিভাবে সেই নির্বাচনী এলাকার নির্বাচনকে হস্তক্ষেপ করতে পারে। 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। 7,10,930 ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক ব্যানার্জি। তার প্রাপ্ত ভোট ছিল 10,48,230। অভিষেকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের প্রাপ্ত ভোট ছিল 3,37,300। সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান পেয়েছিলেন 86,954 ভোট। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। এই বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। দেখুন, আপনারা মিডিয়া পার্সনরা তো সরবই আছেন ডায়মন্ডে কি ভোট হয়েছিল নাকি প্রহসন হয়েছিল সেই নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ অনেক সাংবাদিক সেদিন আমার সঙ্গে ছিলেন। ক্যামেরাগুলোকে কীভাবে ঘুরিয়ে রাখা হয়েছিল, লেন্সের উপরে কাদা লাগিয়ে রাখা হয়েছিল, আপনার ইভিএম মেশিনগুলোর উপরে সিলেটপ দিয়ে আমার নামের উপরে 1 নম্বরটাকে পুরো সিলেটপ দিয়ে রেখে যাতে অভিষেক ব্যানার্জিকে 1 নম্বর দেখানো যায়। এছাড়া যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে সেই কাগজে তৃণমূলের লোকদের বসে দেখানো হয়েছিল ওরা হচ্ছে বিজেপির লোক বা সিপিএমের লোক বা অন্য পার্টির লোক, এবং ওখানে ভোটই হয়নি। যেমন ফলতাতে 2014 সালে যখন প্রথম অভিষেক ব্যানার্জির এগেনস্টে আমি দাঁড়াই,
তখন ভোট ছিল আমি পেয়েছিলাম 29,832টা, আর তার 10 বছর পরে ভোট হয়ে দাঁড়িয়েছে 14,000 ভোট, অর্থাৎ অর্ধেক নেমে গেছে, যেখানে প্রতিটা ঘরে ঘরে মোদিজির নাম পৌঁছে গেছে। মোদিজির মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার পরে মানুষের যে সুযোগ সুবিধা রান্নাঘর অব্দি পৌঁছে গেছে, সেখানে আবার ভোট 10 বছর পরে 50% হয়ে গেছে। যেখানে 2021 সালে 87,000 ভোট ছিল বিজেপির ফলতাতে, সেখানে 90% ভোটই নাকি অভিষেক ব্যানার্জি পেয়েছে। শুধু ফলতা নয়, ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মিঠাপুর জুড়ে যে হারে ছাপ্পা হয়েছে প্রায় 1200 বুথে, মানে চিন্তা করতে পারবেন না যে আপনার 3.5 লক্ষ ভোট যদি অভিষেক ব্যানার্জিকে কাছ থেকে ছিনিয়ে এপারে আপনার, তাহলে তো হেরে যায়। সেখানে প্রায় 5 লক্ষর উপরে ভোটও ছাপ্পা মেরেছে এবং 7 লক্ষ ভোটেও দেখাচ্ছে যে ও জিতেছে। একমাত্র আমার বলে ওই 3.5 লক্ষের মতো ভোটটা, 23% মতো ভোটটা পেয়েছি। ও নইলে পুরোটাই চেয়েছিল যাতে আমার জামানত জব্দ করা যায়। তো আমরা যে ইলেকশন পিটিশন করেছিলাম পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী, তাতে আপনার প্রথম যার কাছে পড়েছিল অজিত কুমার মুখার্জি, যিনি জাস্টিস অজিত কুমার মুখার্জি, 7 মাস ধরে উনি কেসটাকে ফেলে রাখার পর তারপর উনি বলেন যে ওনার পার্সোনাল রিজনের জন্য উনি এই কেসটা রিলিজ করে দিচ্ছেন। তা আমাদের 12 ফেব্রুয়ারি ওই কেসটা উঠেছিল, একদিনে উঠেছিল, যেখানে বাকি 6টা ইলেকশন পিটিশনের 12 বার 14 বার করে হিয়ারিং হয়ে গেছে, লিস্টে শুধু ওঠে না। সেখানে আমাদের কেসটা যায় না কী কারণে, এইখানটায় আমি বারবার বলতাম না যে এই যে অভিষেক ব্যানার্জির এই দৌড় কতটা রয়েছে, এটা মানে কীভাবে যে এটাকে প্রভাবিত করছে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমাদের কেসটা ওঠেইনি। আজকে উঠেছে, আজকে মাননীয় জাস্টিস আপনার সুগত ভট্টাচার্য উনি আজকে বললেন যে সমস্ত ইভিএম মেশিন থেকে আরম্ভ করে ক্যামেরা থেকে আরম্ভ করে যা যা ডকুমেন্টস রয়েছে সমস্তই আজকে প্রিজার্ভ করতে বলতে নির্দেশ দিয়েছেন ইসিআইকে এবং ডিএমকে। ডিএম যেহেতু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এবং তারপরে 5 তারিখে ডেট আছে। এই ব্যাপারে আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য জানিয়েছেন যে ডায়মন্ড হারবারের নির্বাচন করতেই দেওয়া হয়নি বলে তার মক্কেলের অভিযোগ ছিল। অভিষেক ব্যানার্জির সমর্থকরা পুরো নির্বাচনকেই প্রহসনে পরিণত করেছিলেন। সত্য সামনে আসতে সময় লাগে, সময়ের সঙ্গে সঙ্গে সত্যি উদ্ঘাটিত হয়, সেটা এসএসসি মামলায় আমরা দেখলাম। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। অভিজিৎ ববি দাস মহাশয়, যিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি তো একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টের কাছে, তো যাতে তিনি বিজয়ী ঘোষিত হয়েছেন ওই লোকসভা থেকে, তাকেও পার্টি করা আছে। তো আজকে মামলাটি এসেছিল, এর আগে আপনারা জানেন মামলাটি রিলিজ হয়েছিল, যে ঘরে যে মাননীয় বিচারপতির কাছে ছিল উনি রিলিজ করেছিলেন ওনার পার্সোনাল গ্রাউন্ডে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।